এক জায়গাতে বসে এখানেই দুটো ভিডিও করছি। আমি ভেবেছিলাম যে একসাথেই দিয়ে দেবো, তারপর দেখলাম ওই ভিডিওটা ভাট বকতে বকতে অনেকটাই বড় হয়ে গেছে। ছন্দাকে নিয়ে আর শেফালিকে নিয়ে আজকে কিছু কথা বলবো। দেখেছিলাম শেফালির 2-3 দিন আগেকার ভিডিও, মানে দীপালির শেফালির ওই ইয়েটা, ওই সিঁদুর পরা নিয়ে ভিডিওটা আমি দেখেছি। এবং তারপরে আমার মনে হয় শেফালি একটু আলাদা টাইপের, যার জন্য মাঝে মধ্যে দেখা হয়। মেয়েগুলোকে খুব ভালো লাগে, ওর বরের হাতের কাজ এবং ওরও হাতের কাজ, এই নেপালি ড্রেস ট্রেস বানিয়ে দিয়েছিলো, এইসব ভিডিওগুলো খুব ভালো লাগে। পুরোটা দেখিনি, অল্প অল্প করে দেখেছি, সময় পাইনি তাই দেখিনি। আমার একটা সময় অভ্যেস কি জানো, পেপার পড়ারই অভ্যেস। গল্পের বই এখন আর পড়তে পারি না। আজকে আমি চোখ দেখাতে যাবই যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। তো আমি ভীষণ ওই পেপার একদম ফার্স্ট টু লাস্ট যে পেপার রাখি, নিউজ পেপার, সেটাকে পড়ে পড়ে আমার ভীষণ, আমার একটা ঠোঙা পেলেও আমি সেই ঠোঙাটা পড়তে থাকি। ধরো খাওয়া হয়ে গেল, কাগজের ঠোঙা, খাবারটা খেয়ে আমি ওই ভিতরে ওই লেখা, বাইরের লেখাগুলো পড়ি, তারপর ফেলি। আমার এটা একটা নেচার, খুব ভালো লাগে পড়তে। আর সেই জন্য আমি অনেকটাও ভিডিও দেখতে পারি না। যেটুকুও সময় পাই আমি রাত্রিবেলা 12টা 12:30টার সময় এই সকালবেলার পেপারটা যেটা দেয়, হেডলাইনগুলো পড়ে চলে যাই, তারপর বিকালবেলা রাত্রিবেলা বসে বসে এই পেপারগুলো আমি পড়ি। আর এদিকে চালিয়ে রাখি, ওদের ভিডিওগুলো চালিয়ে রাখি, যার জন্য সবসময় চোখটা দিতে পারি না। তো শেফালির ভিডিও দেখেছি। শেফালিকে সবাই তৃতীয় ব্যক্তি হলে বলেছে। আমি কালকে ওর চ্যানেলে একজন, গতকাল পরশু যখন ভিডিওটা দিয়েছিল, যখন আমি দেখেছিলাম, তখন ওর চ্যানেলে একজন বলেছিল, দিদিভাই তোমাকে একজন তৃতীয় ব্যক্তি বলেছে, তুমি কি তৃতীয় ব্যক্তি? সিঁদুর পড়া ভিডিওটাতে এই কমেন্টটা এসেছিল। তারপরেই কালকে ও দেখলাম যে, কালকে ভিডিওতেই তো সম্ভবত, না যে কালকের না তার আগের দিনের ভিডিওতে, যাই হোক, পিঙ্ক কালারের শাড়ি পরে শ্রাবণী মেলায় গেছিলো, সেখানেও ক্ল্যারিফিকেশান দিচ্ছিল, দেওয়াটা উচিত ছিল যে তৃতীয় ব্যক্তি কি আমি। হ্যাঁ, কারণ প্রিয়ার কমেন্ট বক্সে নাকি একটা কমেন্ট এসেছিলো। কমেন্ট বক্স দেখলেই সব বোঝা যায়, আর কোনো আমার ক্রিয়েটিভিটি না, আমার কিছু ক্রিয়েটিভিটি নয়। শেফালির কমেন্ট বক্সে এগুলো সব লেখা আছে। ওখানে লেখা প্রিয়ার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো, সেখানে প্রিয়া লাভ রিয়াক্ট দিয়েছে। সেই থেকে বোঝা গেছে যে প্রিয়া শেফালিকেই মানে ইয়ে করছে। এটা হতে পারে, প্রিয়া হয়তো মেনে নিয়েছে, কিন্তু আমরা জানি, আমার মন বলে শেফালি এটা নয়। এখন জানি না, ছন্দা যাবে মুখ খুলবে, যদি খোলে জানতে পারবো। কিন্তু আমাদের যেখানে টার্গেট, তাদেরকে আমিও আইডিয়া করেই আমাদের মানে আমি আমার কথা বলেছি, যে যাদেরকে টার্গেট করেছি, যে দুজনকে, এবং একজন বলেছিল, ছন্দা বলেছে একজন, প্রিয়া বোধহয় বলেছে দুজন, নাকি প্রিয়া দুজন বলেছে, ছন্দা একজন বলেছে, এর একটা কনফিউশন আছে। তবে আমার একজনকেই মনে হয়েছে। অত্যাধিক যে মাতব্বর, অত্যাধিক যার ভিউজের, মানে আগে সবার আগে খাওয়ার যে লোক, আমার তাকেই সন্দেহ হয়েছে। এবং শেফালির একটা অসুখ হয়েছে, সেই মেয়েটিকেও ছাড়ছে না। ও ধারে নেই, পাচ্ছে নেই, কোনো কিছুর মধ্যে নেই। যখন সবাই ছন্দার ভিডিও নিয়ে বসে পড়েছিল, এই শেফালি একমাত্র, সে কিন্তু বসেনি। তারপরেও শেফালিকে ছাড়া হয়নি। তুমি তৃতীয় ব্যক্তি, কালকেও একজন ভিডিওতে যখন উত্তর দিয়েছে, সেই ভিডিওতে লিখেছে, আমি জানি তুমিই তৃতীয় ব্যক্তি, কারণ ছন্দার সাথে একটু ক্লোজ, তার থেকেও বেশি ক্লোজ কিন্তু ছেলের মা, বড় ছেলের মা ছন্দার সাথে ক্লোজ। তো তারপরেও শেফালিকেই বলা হচ্ছে তুমি। কিন্তু আমি যেটুকু জানি, শেফালির শরীর এখন খুব খারাপ, কোনো দিনই কোনো কন্ট্রোভার্সির মধ্যেও থাকে না। হ্যাঁ, প্রিয়াদের এই অশান্তির মধ্যে একটুখানি মুখ খুলেছিল, জ্ঞাতন খেয়েও বলেছে আমি আর কোনো দিন এসব নিয়ে মুখ খুলব না। কিন্তু ওর কমেন্ট বক্সে যখন এরকম ওকে তৃতীয় ব্যক্তি লিখেছে, দেখো ব্লগার এ ধরনের কন্টেন্ট যখন পায়, কেনই বা করবে না, তাই না? কারণ ওর চ্যানেলটা তো সেইভাবে সবার মতো ভিউজ হচ্ছে না, কারণ ও কিন্তু খুব একটা প্রিয়াকে ইউজ করে না, প্রিয়ার থোপ না ইউজ করে না। আর ওর ভিডিওগুলো এই জন্যই দেখতে ভালো লাগে, যে কোচবিহারটাকে ওদের ওই যে জায়গাটাকে আমি একটু অন্যরকমভাবে দেখতে পাই। ও স্কুলে যায়, বন্ধুদের সাথে ঘুগনি টুগনি খায়, টাইম পাস করে, বাচ্চাগুলোর যে স্কুলে অ্যাক্টিভিটি, নাচ করে বা পিটি করে, এগুলো তো আগে দেখিনি কখনো। প্রিয়ার যখন গ্রামে ছিল, এগুলো কখনো আমরা দেখতে পাইনি, সেই জন্য ওর চ্যানেলটা দেখতে ভালো লাগে। এখন এই ওষুধের সময়, ওষুধের কাজ ফাজের মধ্যে দেখতে ভালো লাগছে না, সেই কিউরিসিটিতে গেছি আমি দেখতে, যে ওর ওষুধের সময় কেন শ্রাবণী মেলাতে গেল দেখি তো। তখন দেখলাম যে ওর শরীরটা ভালো না, ও ডাক্তার দেখাতে যাচ্ছে, কি হয়েছে, ও একটা দুশ্চিন্তার মধ্যে আছে। তারপরে ওকে তৃতীয় ব্যক্তিকে ওকে নিয়ে পড়ে আছে। এখন প্রিয়া ক্ল্যারিফিকেশান দিলে জানতে পারবো প্রিয়া কেন। ও বাই দা ওয়ে, আসল কথাটাই তো বলিনি। প্রিয়ার বরের চ্যানেল থেকে একটা কমিউনিটি এলো যে প্রিয়া ভালো আছে, প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না সেটা ক্লিয়ার করেনি, প্রিয়া 2-4 দিনের মধ্যে ভিডিও দিতে আসবে। আমি ভেবেছিলাম আমার স্ট্রাইক মাইক আবার খেতে পারে, কারণ 5 দিন তো হয়ে গেল, তাহলে এখনও ভিডিও দিচ্ছে না, তাহলে কি আবার কোনো কারণে স্ট্রাইক খেয়েছে? সেটা জানি না, খেয়েছে কি না, কেন চুপ করে বসে আছে সেটা ও জানবে, ভিতরেরটা জানতেও চাই না। ও যখন জানাবে তখন জানবো। শেফালিকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে,
শেফালি সেটা ক্ল্যারিফিকেশান দিয়েছে যে কোনোভাবেই ও কোনো কিছুর মধ্যেও জড়ায় না। তারপরেও ওকে জঘন্যভাবে অ্যাটাক করা হচ্ছে, যেহেতু ওর শরীরটা ভালো না। ও সবসময় ডাক্তার দেখাচ্ছে এবং মানে ভীষণই কিছু একটা ভয়ানক কিছু নেগেটিভ কিছু চিন্তা করছে, এবং লাস্টে এও বলছে যে কদিন বাদে আমিও থাকবো না, এইটুকুনি মেয়ে ওইসব কথা কেউ বলে? ছি 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 ছি, দুটো ছোটো ছোটো বাচ্চার মা। ওর বরটাকেও আমার বেশ নর্মাল লাগে। ওদের গ্রামের আর 5টা বেকার যুবকের থেকে ওর বর আগেও শিলিগুড়িতে গিয়ে কাজ করতো, খুব হাতের কাজ খুব ভালো। ওরা দুজনে মিলে ওই মেশিনে বসে বসে সেলাই টেলাই করে, মানে কর্মব্যস্ততাও আছে, ভালো লাগে। শাশুড়ির সাথে ওর খুবই ভালো মেলামেশা। ওর জায়ের থেকে ওর জায়ের সাথে ওর খুব একটা ক্লোজ নেই, যে নন্দিনী মা, কথা বলাই নেই সম্ভবত, দেখিও না। কিছু দিতে গেলে বাড়ির সামনে থেকে বাচ্চার হাতে দিয়ে ঠিয়ে দেয় দেখেছি। সে যাই হোক, যেটা নেই সেটা নিয়ে আমি খোঁজাবো না। শাশুড়ি মার সঙ্গে, এবং শাশুড়ি মা এদেরকে প্রচণ্ডই ভালোবাসে, ওকে এবং ওর বাচ্চাগুলোকে, ছেলেকে খুব ভালোবাসে, সেইভাবে ওরা আছে। ভালো কথা, ওকে অ্যাটাক করছে সেই ক্ল্যারিফিকেশন ও দিল, কিন্তু আমার কখনোই মনে হয় না যে এখানে শেফালি কিছু করেছে। এবারে ছন্দাকে নিয়ে বলি। ছন্দার ভিডিওটা দেখে আমার বুকটা ফেটে আসছে। কেন জানো ছন্দা? 1 বছরও হয়, মানে সদ্য 1 বছর হলো তো মাকে হারিয়েছি। মাকে তো আর খুঁজে পাবো না, মাকে বাবাকে। আর তোমার দেখো থেকেও সব কিছু নেই। এই জায়গাটা থেকে তোমার ভিডিও দেখে আমার প্রচণ্ড চোখ থেকে জল বেরিয়েছে। তুমি যেরকম বসে বসে ভয়েস দিচ্ছিলে আর বিছানায় বসে বসে কাঁদো, আর তোমার ভিডিওটা দেখে আমার সত্যিই বুকটা ফেটে আসছে। আমি জানি না তোমাদের ভেতরকার কথা, কতটা ধর্ম ভীরু হলে মানুষ, একটা মেয়ে, দুতরফ থেকেই বলছি, তোমাদেরও জানি না এগিয়ে তোমরা গেছো কি না। পা জড়িয়ে বাবা মাকে যদি ধরো, বাবা মা ভুল হয়ে গেছে, তাহলে কি বাবা মা সরিয়ে দেবে? কতটা রাগ তোমার বাবা মার আমার আইডিয়া নেই, তুমি এটা নিয়ে কখনো বলোনি, আর এইসব নিয়ে আমি খোঁচাতেও চাই না। কিন্তু কষ্ট লাগলো কালকে তোমার ভিডিওটা দেখে। ঠাম্মিকে দেখতে ইচ্ছা করছিল, দেখতে পারলে না। মা বাবাকে ভিডিও কল, মানে ঠাম্মিকে লাস্ট কবে দেখেছিলে ভিডিও কলে? তোমার ভাইকে এর আগেও ভিডিওতে দেখেছিলাম। তুমি ভয়েস দিচ্ছ, তোমার গলা ভরে আসছে, আমার খুব খারাপ লাগছে। আর এই জন্যই ছন্দাকে আমি বলি না, ছন্দা সব কিছু থেকেও যেন কিছু নেই, মা বাবা থাকতেও আজকে নেই। আর সন্ধ্যা সম্ভবত শ্বশুর শাশুড়ি বা শাশুড়ির সঙ্গে বোধহয় কথাবার্তাই হয় না, কারণ ও নিয়মগুলো জানে না, এবং শাশুড়িকে জিজ্ঞেস করলেই তো নিয়ম জানা হয়ে যায়। ও সব বাবাকে দেখে বুঝলো যে কুমড়ো খাওয়ার নিয়ম, এই নিয়ম। দেখ, নিয়মের তো কোনো সত্যি মানে মা বাপ নেই। এটা প্রিয়া খুব ভালো বলতো যে আমার শ্বশুরবাড়িতে যে যার মতো নিয়ম তৈরি করে ফেলে, আজ এই নিয়ম তো কাল শুনি ওই নিয়ম নেই। এটা একটা সত্যি কথা। এই যে এত ওষুধের, এই যে এত নিয়ম, এই যে শেফালি যে সিঁদুর পরে না, বললো যে আমরা সিঁদুর পরি না, এখন কেউ মানে সিঁদুর ছাড়া তার স্বামী বেঁচে আছে, অথচ সিঁদুরটা না পড়লে সংস্কারটা কীরকম একটা লাগে না? কিন্তু কেন বলো তো এগুলো বলে? ওই সময়টা একটা মানুষ মারা গেলে ভিতর থেকে কষ্টটা জোর করা হয়, জোর করে কষ্টটা নাও, তাতে তোমার কি হবে, তোমার ওই কষ্টর সাথে তুমি যাতে তোমার প্রসাধনীটা সুন্দরভাবে করে তোমার মনটা যেন উৎফুল্ল না থাকে। আমার মনে হয় এইসব কারণেই হয়তো কিছু বারণ করে, অনেক কিছু যেটা বারণ করে, যে এই সময়টা একদম তুমি লোভ, ত্যাগ, আনন্দ সব কিছু থেকে দূরে থেকে যিনি মারা গেছে তার জন্য শোক জ্ঞাপন করো। এইসব কারণেই হয়তো এই খানগুলোতে বারণ করে। তা ছন্দার কথাতে আসি আবার। ছন্দার এই যে মা বাবা আজকে আছে, বেঁচে আছে, তাও একটু মা বাবা বলে ডাকতে পারে না। এই বাচ্চাটা ঠাকুমা দাদু, দিদা দাদুর কাছে একটু আদর খেতে পায় না। আদৌ কোনো দিন পাবে কি না? বাচ্চাটা এত বড় হয়ে গেল, এখনও কোনো ধরনের কোনো রকম সম্পর্ক নেই। আর ছন্দাও চুপচাপ মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য হয়েছে, কিন্তু ভিডিওতে বলে না বলে প্রচুর ভিউয়ার্সের ওকে নিয়ে একটাই অশান্তি, ওর বোধহয় মা বাবার কথা মনে পড়ে না, ওর কিছু মনে পড়ে না। কিছু ওদের ধর্মের লোক, মানে মুসলিম ধর্মের কিছু লোক, কিছু মানুষ ছন্দাকে প্রচুর বাজে বাজে কথা ছন্দা কমেন্ট বক্সে বলে। ও বিয়ে করেছে কেন? ভালোবেসে বিয়ে করেছে ভাই, সে যে ধর্মেই হোক। ওরা তো ওদের মতো খারাপ নেই। আলটিমেটলি কী? আলটিমেটলি ওরা ভালো আছে কিনা যে কোনো কেউ। আজকে একটা হিন্দু ঘরের মেয়েও যদি মুসলিম ঘরে যেত, মুসলিম ঘরে কেউ যদি হিন্দু ঘরে আসলো, বা খ্রিস্টান, মানে যেরকম ধর্মের, দেখতে হবে যে ওরা তো ভালো আছে। মা বাবার কষ্ট হয়, মা বাবার সত্যিই কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, বুক ফেটে যায়। কিন্তু এতদিন হয়ে গেছে, এখন তো কষ্টটাকে একটু কম করা উচিত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। কিছু না হোক, দূর থেকে একটু সম্পর্ক ফোন করা, বা বাচ্চাটার জন্য কিছু পাঠিয়ে দেওয়া, এই করতে করতে তো হতেই পারে। আমি জানি না মানে কতটা কি হলে মানুষ, নিজের মেয়ে আর বাচ্চা আছে এরকম, অনেকেই আছে এরকম বিভৎস রাগ, মানে সারা জীবন মুখ দেখেনি। মানে তোমার ওই বাইরের ওই উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত রাজস্থান, এই সমস্ত কান্ট্রিতে তো শোনা যায় কি, মানে এরকম হলে অনেক সময় খারাপ কিছুও করে দেয়, মানে
ওই যে দেখায় কি কি যেন বলে না, দেখবে পেপারে খুব দেয়, টিভি নিউজেও দেয়, সম্মান কি পরিবারের সম্মান রক্ষার্থে এই ধরনের কাজ হয়েছে। বুঝতেই পারছো আমি ওটা উচ্চারণ করছি না। তো সেই ছন্দা ভয়েসগুলো দিচ্ছিল, ছন্দার খুবই খারাপ লাগছিল। তাই ভিউয়ার তোমরা আমার ভিডিও দেখছো কিনা জানি না, কারণ ওই দুর্বল জায়গাটাকে আঘাত করো না। মা বাবাই হয়, হতে পারে বর বাচ্চাকে পেয়ে মা বাবাকে কেউ ভুলতে পারে, তোমরা পারো? বরঞ্চ সবসময় খারাপ জায়গায় বরের সঙ্গে অশান্তি হলো, শ্বশুর বাড়িতে কিছু অশান্তি হলো, আগে সবার আগে মা বাবার কথাই মনে পড়ে আর কষ্ট লাগে, তাই না? এই জায়গা থেকে ছন্দাকে তোমরা এত কিছু বলছো, এটাই খারাপ লাগছে। ছন্দা তো মা বাবার কথা ভাবে, বিছানা ভাষায়, বর কখনো দেখে কখনো দেখে না, সব কিছুর দিক থেকে। তারপরে ছন্দার আবার শুনলাম সুন্দর সুন্দর গিফট এসেছে, যেগুলোতেও মানুষের একটু গাত্রতা হোক। তো যারা দেওয়ার তারা দেবে, অনেককেই দেয়, অনেক পয়সাওয়ালা ব্লগারদেরও দেয়। যারা দিচ্ছে তারা ভালোবেসে দিচ্ছে। জুয়ের ড্রেসটা খুব ভালো হয়েছে। এসব নিয়ে থাকো ছন্দা, কষ্ট পেও না। তোমার কষ্টটাকে ডিস্ট্রিবিউট করার মতো কেউ নেই, ওটা একমাত্র তোমারই। কেউ বুঝবে না, তোমার বড় বুঝবে না, কারণ সে তো তার বাবা মাকে দেখতে পাচ্ছে। তোমার কষ্টটা কেউ বুঝবে না, যাদের সাথে এরকম হয় শুধুমাত্র তারাই বুঝবে। তাই এসব নিয়ে মন খারাপ করো না, সুন্দর সুন্দর হেসে খেলে ভিডিও দাও, ভালো লাগছে। এখন এ বাড়ি ও বাড়ি যাচ্ছ, এটা যেন কন্টিনিউ হয়, কারণ তোমার বাচ্চা, মৌয়ের বাচ্চা তো খুব খেলতো, ভালো লাগতো দেখতে। মাহি সুন্দর খেলতো, ভালো লাগতো দেখতে। যাই হোক, এটুকুই বলার ভিডিওতে। এই ভিডিওটা ছোটোই করলাম, আর সময় নেই, আর ধৈর্যও নেই, পিঠ ব্যথা হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা।